সংক্রামক ব্যাধি হামে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে বেড়েছে শিশুর চাপ। এই রোগ শ্বাসতন্ত্রকে আক্রমণ করে দ্রুত একজন থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালেও বেড়েছে হাম রোগীর সংখ্যা। দেশের বিভিন্ন জায়গা থেকে আসছেন রোগীরা। চিকিৎসকরা বলছেন, শিশুদের ৯ থেকে ১৫ মাসের মধ্যে হামের টিকার নিয়মিত কার্যক্রম ব্যাহত হওয়ার কারণেই বেড়েছে প্রাদুর্ভাব। চলতি বছর এই হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৬০০-র বেশি। এর মধ্যে মারা গেছে ২২টি শিশু। কোনো টিকা দান কেন্দ্রে টিকার অভাব ছিল। রোগীদের অভিভাবকের কথা অনুযায়ী অভাব ছিল, তাদেরকে হয়তো অন্য কোনো সেন্টারে যেতে বলা হয়েছে বা অপেক্ষা করতে বলা হয়েছে, এবং যে কোনো কারণে হোক পরবর্তীতে আর টিকাটা নেওয়া হয়নি। তো প্রতি ৫ বছর পর পর একটা ক্যাচ আপ ক্যাম্পেইন করতে হয়। এই ক্যাচ আপ ক্যাম্পেইনটা ২০২৪-এর শেষের দিকে হওয়ার কথা ছিল, যেটা হয়নি। তো এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। তবে উদ্বেগের বিষয় হলো, আক্রান্তদের অধিকাংশ শিশুর বয়সই ৯ মাসের কম। এতে দুশ্চিন্তা বাড়ছে অভিভাবকদের। আবার কারো কারো টিকা নেয়ার পরও হয়েছে হাম। টিকা সব দিয়েছি, সবগুলো টাকা টিকা দিচ্ছি আমরা। এখন এটা তো আমাদের আগে তো জানা ছিল না, এখন বুঝতে পারতেছি এটা। এদিকে হামের প্রাদুর্ভাব ঠেকাতে নানা উদ্যোগ গ্রহণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এখনই অতিমারি না হলেও অতিমারি হওয়ার শঙ্কা প্রকাশ করে মন্ত্রী জানান, সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রস্তুত করা হচ্ছে বিভিন্ন হাসপাতালের আইসিইউ ইউনিট সহ বিভাগীয় শহরের হাসপাতালও। দ্রুতই শিশুদের টিকা দেয়া হবে বলেও জানান মন্ত্রী। শিশু হাসপাতালে আমরা বেবিদের মিজেলস রোগীদের জন্য আমরা ওয়ার্ডের ব্যবস্থা করেছি, আইসোলেটেড ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে। মানিকগঞ্জে 8 বেডেড আইসিইউ ইউনিট অ্যালং উইথ ভেন্টিলেটর ব্যবস্থা করা হয়েছে। রাজশাহীতে কালকে আমরা পাঁচটা ভেন্টিলেটর আমরা নিউনেটাল ওইখানে পাঠিয়েছি। হাম সহ অন্যান্য টিকা কেনার জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।